কি আছে, 3টে ইসলামী ব্যাংকে এইভাবে টাকা নিয়ে শেষ করে দিয়েছে, 3টে ইসলামী ব্যাংক। অন্য 2টা হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। সবচেয়ে বেশি নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। সময় কথা বলবে। জাতির অশিক্ষিত লোকেরাও কয় যে ইসলামী ব্যাংক যতদিন জামাতের হাতে ছিল টাকার কোনো অভাব ছিল না, সবচেয়ে বড় ব্যাংক আজকে। সেটার মধ্যে পর্যন্ত অভাবসোরেরা হাত দিছে না স্বভাবসোরেরা? অভাবসোর না স্বভাবসোর? এখন বাংলাদেশে কোরআন আইনের কথা কইলে স্বভাবসোরেরা চিল্লাচিল্লি শুরু করে, কারণ তারা জানে আমাদের হাতের কবজি একজনেরা। বলা হয় 10 লক্ষ কোটি টাকা, 12 লক্ষ কোটি টাকা এই দেশের টাকা যারা বিদেশে নিছে, একটাও অভাবসোর না, সবগুলা স্বভাবসোর, সবগুলা স্বভাবসোর। অভাবসোরে যদি চুরি করে তার হাত কাটা কিন্তু নিষেধ। আপনারা দেখেন কাজী আবু ইউসুফ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 2জন শিষ্যের বড়জন কাজী আবু ইউসুফ। He was the Chief Justice of Supreme Court of Baghdad. বাগদাদ সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। কিতাবুল খারাজের মধ্যে, কেসাসের মধ্যে, হুদুদের মধ্যে তিনি লেখেন অভাবসরের হাত কাটা যাবে না। আর সারেকো আর সারেকাতো হাক্তাউ, এই আয়াতের তফসিল লিখতে গিয়ে চোরা আর চুরুনি এরা যদি চুরি করে, যদি ধরা পড়ে, তাহলে যে এলাকায় ধরা পড়েছে চুরি করেছে ওই এলাকার চেয়ারম্যান, ওই এলাকার টিওনো, ওই এলাকার ওসি, ওই এলাকার কমিশনার, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করতে হবে এই লোকটা যে চুরি করলো পেটের দায়ে অভাবে, তার খাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক প্রয়োজন তো ইসলামী রাষ্ট্র দেয় নাকি? তার নিজের কোনো ফেকের নাই, খাওয়ার ব্যাপারেও নাই, লেবাসের ব্যাপারেও নাই, ছেলেমেয়ের লেখাপড়ার ব্যাপারেও নাই, রোগ ব্যাধিতে ঔষধ এই ব্যাপারেও নাই। সব দেবে কে? রাষ্ট্র, ইসলামী খেলাফত দেবে। এখন এই লোকটা যে চুরি করেছে তদন্ত করো, সে কি অভাবসোর নাকি স্বভাবসোর? যদি দেখা যায় রাষ্ট্র তার সব কিছু যোগান দিছে তারপরেও চুরি করেছে, তার হাত কাটা যাবে। কিন্তু যে তার মৌলিক চাহিদা এটা পায় নাই, পেটের দায়ে অবস্থার কারণে চুরি করেছে, তার কিন্তু হাত কাটা যাবে না। ভাই সবখান থেকে নিল তো নিল, পরিশেষে ইসলামী ব্যাংক গ্লোবাল ওয়ার্ল্ডের প্রায় 2.5 যুগের যাচাই বাছাই গবেষণায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক। অভাবসোরেরা এটার মধ্যে হাত দিছে। অভাবসোর না স্বভাবসোর? জোরে বলা লাগবে। অভাবসোর না স্বভাবসোর? ভাই একটা কোম্পানি, এটা আমনগো দেশের, আমনগো বাড়ির কাছের, 30,000 কোটি টাকা এগুলা একত্র করেন, পুরা বাঁশখালীতে বোঝার টাকা এগুলা রাখার জায়গা হবে নাকি? 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে বের করে নিয়ে গেছে। অন্যান্য আরো কিছু চোর, শেষ চোর, তারা সবাই মিলে ইসলামী ব্যাংক থেকে পুরা ক্যাশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। এখন যারা ইসলামী দল আন্দোলনকে দেখতে পারে না, বিশেষজ্ঞ কিছু আছে তো, পণ্ডিত কিছু আছে তো, আপনারা একটু নেট, ইন্টারনেট, পত্রপত্রিকা পড়েন, যারা জামাতকে জঙ্গিবাদ বলে, এইটা বলে, ওইটা বলে, চরমপন্থী বলে, সেই বুদ্ধিজীবী নামের বিশেষ অজ্ঞ তারাও বলতেছে ইসলামী ব্যাংক যতদিন জামাতের হাতে ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ছিল। ইসলামী ব্যাংকে কোনোদিন টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু 2017-তে ইসলামী ব্যাংকের মধ্যে শকুন ঢুকেছে, কাউয়া ঢুকেছে, ইঁদুর ঢুকেছে, এবং ব্যাংকে তারা নিজেরা হাতে নিয়েছে ব্যাংক চালাবার জন্য নয়, খাওয়ার জন্যে, খাওয়ার জন্যে, নেওয়ার জন্যে। আজকে বিশেষজ্ঞরা বলতেছে জামাতের হাতে যতদিন ইসলামী ব্যাংক ছিল বিশ্বের সেরা ব্যাংক ছিল,
গ্লোবাল ইকোনমিতে ইসলামী ব্যাংক একাধারে 30 বার A+ AA+ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক। গ্লোবাল ওয়ার্ল্ডে সারা পৃথিবীর 1000 সেরা ব্যাংকের মধ্যে একটা ইসলামী ব্যাংক। এখন এই যারা জামাতকে দেখতে পারে না তারা কয় যতদিন জামাতের হাতে ইসলামী ব্যাংক আসিল ততদিন টাকা নিয়েও কোনো অসুবিধা আসিল না, উঠাইতে গেলে টাকা পাওয়া যাইতো, মানুষ লাভও পাইতো আবার টাকাও পাইতো। কিন্তু চোরের হাতে যাওয়ার পর ভাই কিন্তু আপনাদের কিয়ামত শুরু, কারবালা শুরু। কিন্তু সামনে কি আছে? 3টা ইসলামী ব্যাংককে এইভাবে টাকা নিয়ে শেষ করে দিয়েছে, 3টা ইসলামী ব্যাংক। অন্য 2টা হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। সবচেয়ে বেশি নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। সময় কথা বলবে। জাতির অশিক্ষিত লোকেরাও কয় যে ইসলামী ব্যাংক যতদিন জামাতের হাতে ছিল টাকার কোনো অভাব ছিল না, সবচেয়ে বড় ব্যাংক আজকে। সেটার মধ্যে পর্যন্ত অভাব চোরেরা হাত দিছে না স্বভাব চোরেরা? অভাব চোর না স্বভাব চোর? এখন বাংলাদেশে কোরআন আইনের কথা কইলে স্বভাব চোরেরা চিল্লাচিল্লি শুরু করে, কারণ তারা জানে আমাদের হাতের কবজি একজনেরও থাকবে না। ঠিক কিনা বলেন? তবে আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, ইসলাম আসতেছে, পুরো দুনিয়াতে ইসলাম আসতেছে ইনশাআল্লাহ। হাদিসটা বলবো কালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে গেলে, আমি চলে যাওয়ার পরে পূর্ণাঙ্গ 30 বছর দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন। নবী বলেন সুম্মা তাকুনু